আমি 22 বছরের এক সুন্দরী ও আকর্ষণীয় মহিলা। আমার রূপ আর সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে যায়। ফর্সা গায়ের রং, দীর্ঘ ঘন চুল এবং এক গাদা হাসির আভা আমাকে এক ভিন্ন মাত্রায় উজ্জ্বল করে তোলে। গ্রামে বড় হয়ে উঠলেও শহরে পড়ালেখার জন্য এসেছি, যেখানে নতুন অভিজ্ঞতা আর চ্যালেঞ্জ আমার অপেক্ষা করছে। বন্ধুত্ব ও নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য আমি প্রস্তুত। এইভাবেই শুরু হলো আমার নতুন জীবন, যেখানে আমার দুই সাথী এবং আমাদের অসাধারণ গল্পের সূচনা হলো। একদিন আমি, পায়েল এবং নীরা তিনজন সহপাঠী একটি শহরের রুমে থাকছিলাম। আমাদের গ্রামের অবস্থা তেমন ভালো ছিল না, তাই শহরে এসে কলেজে ভর্তি হয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। একদিন যখন আমরা রুমে ফিরে আসি, তখন দেখতে পাই আমাদের রুম পুরো খালি। সব কিছু নিয়ে পালিয়েছে আমাদের বাড়িওয়ালা। হতবাক হয়ে গেলাম আমরা। বাড়িওয়ালা আমাদের জানিয়ে দিয়েছিলেন, যদি সময় মতো ভাড়া না দাও তবে তোমাদের বের করে দেব। আমরা তখন খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। কিভাবে এবং কোথায় যাব ভাবতে ভাবতে রাত কেটে গেল। তখন পায়েল বলল, চলো আমরা বাড়িওয়ালার কাছে যাই এবং তাকে এক রাত থাকার জন্য অনুরোধ করি। আমরা সাহস সঞ্চয় করে বাড়িওয়ালার কাছে গেলাম। বাড়িওয়ালা ছিলেন একদম একা, তার মুখে একটু অস্বস্তি ছিল। আমরা বললাম, স্যার, আমরা মাত্র এক রাত থাকতে চাই, পরদিন চলে যাব। তিনি একবার আমাদের দেখে হাসলেন এবং বললেন, ঠিক আছে, তবে আমার একটি শর্ত আছে। আমরা অবাক হয়ে গেলাম। তিনি বললেন, তোমরা যদি প্রতি রাতে আমার সঙ্গে দাবা খেলো তাহলে আমি তোমাদের রুমে থাকতে দেব এবং ভাড়া দাবি করব না। আমাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা তৈরি হলো। পায়েল আর নীরা প্রথমে আপত্তি জানালেও আমি ভাবলাম এটাই আমাদের শেষ বিকল্প। বাড়িওয়ালা কিছুটা বয়সী হলেও তার মজার অঙ্গিভঙ্গি আমাদের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করল। আমরা রাজি হয়ে গেলাম। পরের দিন থেকেই আমরা তার সঙ্গে দাবা খেলা শুরু করলাম। এই দাবা খেলাটা কেবল খেলা নয়, বরং আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠছিল। প্রতিদিন রাতে দাবা খেলার সময় আমরা নানা গল্প শেয়ার করতে লাগলাম। বাড়িওয়ালা আমাদের জীবনের নানা অভিজ্ঞতা শুনিয়ে পাশাপাশি নানা খেলার কৌশলও শেখাতে লাগলেন। আমরা বেশ আনন্দ পাচ্ছিলাম। কখনো তার হাস্যরস, কখনো আমাদের কলেজের চাপ নিয়ে আড্ডা। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন দাবা খেলার সময় বাড়িওয়ালা বললেন, দাবা খেলা আসলে জীবনের একটা অনুবাদ। এখানে কৌশল এবং সিদ্ধান্ত নিতে হয়। তোমাদের কলেজের জীবনেও তাই একইভাবে কার্যকর হবে। তার কথাগুলো আমাদের মনে দাগ কাটল। সেদিন আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম, কলেজের পড়াশোনার চাপের মধ্যেও আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এইভাবে সময়টা চলে গেল। পড়াশোনা এবং দাবা খেলা দুটোই চলতে লাগলো। বাড়িওয়ালা আমাদের সাহায্য করার জন্য সবসময় উপস্থিত ছিলেন। তিনি কখনো আমাদের পড়ায় মনোযোগী হতে বলেছেন, কখনো বা আরামের জন্য একটু বিশ্রামের পরামর্শ দিয়েছেন। অবশেষে আমাদের পরীক্ষার সময় এলো। আমরা সবাই চাপ অনুভব করছিলাম। বাড়িওয়ালা তখন আমাদের বললেন, তোমরা চিন্তা করো না, একসঙ্গে ভালোভাবে প্রস্তুতি নাও, আমি তোমাদের পাশে আছি। তারই আশ্বাস আমাদের অনেক সাহস দিল। আমরা পরীক্ষায় ভালো করতে সক্ষম হলাম। পরীক্ষার পর বাড়িওয়ালা আমাদের বললেন, তোমরা তো সত্যিই ভালো ছাত্র, তোমাদের জন্য আমি গর্বিত। তারই প্রশংসায় আমরা খুশি হলাম। বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমাদের শিক্ষা হলো, যে কোনো পরিস্থিতিতে যদি ভালো সম্পর্ক তৈরি করা যায় এবং একে অপরকে সমর্থন করা যায়, তাহলে জীবনকে আরও সুন্দর করে তোলা সম্ভব।
যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।